আজ দেখতে দেখতে দেখো 3 থেকে 4টে দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমি প্রায় 3 থেকে 4 দিনের ছুটিতে এসেছি। বর্মশাই যেহেতু 2 দিন ছুটি ছিল আর ছেলেকে ভেবেছিলাম 2 দিন স্কুল পাঠাবো না। অনেক দিন পরে যেহেতু এবারে এসেছি তাই যাওয়ার আগে না মনটাও ভীষণ খারাপ লাগছিল। প্রতিবারে এসে এরকম কিন্তু মন খারাপ লাগতেই থাকে। আজকে আর ছেলেকে নিয়ে বাড়ি যাব না, আজকে আমি যাচ্ছি দোকানে। কিন্তু কাল তো যেতেই হবে, কালকে সকাল সকাল রওনা দেবো। আজকে না একটু সকাল সকালেই বেরিয়েছিলাম, আর সকালে এসে দেখি একটাও বাস নেই। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। অনেক দিন মেঘলা আকাশের পরে এরকম যখন রোদ্দুর দেয় বর্ষাকালের আকাশটা ভীষণ ভালো লাগে দেখতে। মনে হয় মনটাও যেন একদম ফুরফুরে হয়ে গেল। তারপরেই আমি বাস পেয়ে গেলাম, আর বাসে না এই জানলার ধারে সিটটা আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার এই সিটটা প্রিয় অবশ্যই কিন্তু জানিও। তারপরে আমি দোকানে এসে একটুখানি বসে নিলাম। আজকে তো বর্মশাই ভাবেনি যে আমি দোকানে যাব, তাই একটু সে সারপ্রাইজই হয়ে গেছে, যেহেতু আমি দোকানে হঠাৎ করেই চলে গেছি। আজকে ভেবেছিলাম দোকানে যাব না, কিন্তু পরে ঠিক করলাম যে না যাওয়া যাক, যেহেতু বর্মশাই ডিউটি আছে তাই আমাকে গিয়ে একটুখানি সামলাতে হবে। তারপরে বাড়ি আসার পথে ফোনে একদম চার্জ ছিল না, তাই একটুও ভিডিও ক্লিপ নিতে পারিনি, শুধু একটুখানি রাস্তাটারই ভিডিও নিয়েছিলাম। আর আজকের লাঞ্চে তো মা অনেক কিছু রান্না বান্না করেছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এসেই দেখি বোন আর ছেলে দুজনে মিলে শুয়ে আছে। বোন তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই আমার আর কোনো চাপ ছিল না। আমিও কিন্তু ঘুমিয়ে নিলাম। আর বিকালে ঘুম থেকে উঠে মা বললে একটু সিমুই বানাবি, আর তোর হাতে সিমুইটা কিন্তু বেশ ভালো লাগে। আর মায়ের কথা, আমার তো এমনিই সিমুই বানাতে ভালো লাগে। আমি যে কোনো রান্নাই বলো, আমার কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর এখানে সিমুইটা সুন্দর করে বানালাম, আর ছেলে এখানে টিভি দেখছিল। আসলে ও তো খেলনা বাটি নিয়ে খেলছিল, তার মধ্যে বাবা একটা ও পছন্দের জিনিস দেখাচ্ছিল, সেই জন্যই ও দেখে নিল টিভিটা। তারপরে আমার মনে হলো যে একটুখানি ফুচকা খাবো, কাল তো বাড়ি চলে যাব, আর ওখানে গেলে না ফুচকা একদমই আমি খেয়ে থাকি না। তাই ভাবলাম ফুচকাটা খেয়ে আসি, তাই হাউসকোট পরেই আর বেরিয়ে গেলাম, যেহেতু নিচেই ফুচকা বসে। কিন্তু সেখানে গিয়ে দেখি একদম ফুচকা নেই, আজকে বসেই নি। তাই কিন্তু একটু আবারও রেডি হয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে যাওয়ার জন্য। বাড়িতে এসে প্রথমে ভাবলাম যে আর যাব না, কিন্তু তারপরে ভাবলাম যে আর কালকেই তো বাড়ি চলে যাব, সেই জন্য আজকে এই ফুচকাটা খেয়ে আসি, আবার কবে আসবো জানি না। যেহেতু এই সপ্তাহে 2 দিন রয়ে গেলাম, তাই কিন্তু এই সপ্তাহে আর আসবো না, আবারও কিন্তু 2 সপ্তাহ পরে আসবো। তারপরে এসে দেখি ছেলের খেলনাগুলো সমস্ত ফেলে রেখে সে গেছে সোনাই মিমির বাড়ি। তাই খেলনাগুলো সমস্ত গুছিয়ে দিলাম, আর এখানে ওকে রুটিটাও খাইয়ে দিলাম। আজকে তো মা লুচিই করেছিল, রুটি আজকে করেনি, তাই লুচি আর পায়েস দিলাম। আর ছেলের তো সব থেকে প্রিয় খাবার এইটা। আর তারপরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খেতে বসার আগে একটু হাসি ঠাট্টা করছিলাম, কী নিয়ে হাসি ঠাট্টা করছিলাম জানি না, আমরা মা মেয়ে এরকম থাকলে কিন্তু চলতেই থাকে। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।